গুড মর্নিং এভরিওয়ান। আজকে 21 সেপ্টেম্বর আর আজকে আমাদের প্যাকিং হচ্ছে। প্যাকিংয়ের সব মানে আগরওয়াল প্যাকার্স আসবে, তারা প্যাকিং করবে। আপনাদের আমি দেখাই কি কি খোলাখুলি হয়েছে। এসি খোলার জন্য লোক এসে গেছে, বলেছে কল করলেই ওই সুইচ বন্ধ করে দিতে হবে। এখন ওই জন্য আমি নিচে বসে আছি, আমার হাজব্যান্ড গেছে উপরে ওদের সাথে। আর এখন এসি খোলা হবে। আর সকালে আলমারি খোলা হয়ে গেছে, আপনাদের দেখাতে ভুলে গেছি। আপনার সাথে এখন একটু ব্যস্ত আছি, আপনাদের দেখাবো। সব আলমারির সব খুলে খালি রেখে দিয়েছি। এই যে এসি খোলা হয়েছে, এসি আর এই যে গিজার। আর এখন আমরা যাযাবরের মতন আছি, সব জিনিস উলট হয়ে আছে। আর এই যে আলমারির কিছু পোর্শন এখানে, কিছু পোর্শন ওখানে। আর এখন এসিও বন্ধ হয়ে গেছে, ফ্রিজ বন্ধ হয়ে গেছে, খালি আর ওটা খোলা বাকি, আরও বাকি। ব্যাস আর সব হয়ে গেছে আমাদের। আর এই ঘরের ঠাকুরও আমি প্যাক করে নিয়েছি, ঠাকুরের প্যাক হয়ে গেছে। এই ঘরে কিছু আলমারির জিনিস আছে, আর আমরা ট্রেনে নিয়ে যাব, এগুলো ট্রেনে নিয়ে যাব। এই যে আলমারির প্যাকিংয়ের জিনিস কিছু এখানে, কিছু ওই দরজার পেছনে। আর এগুলো সব আমাদের যাবে, প্যাকিংয়ে যাবে সব। খালি কিছু জিনিস আমাদের সঙ্গে যাবে এগুলো। আর এই জবা গাছটা আমি নিয়ে এসেছিলাম সাথে করে, ছোট্ট একটু। এই জবা গাছকে নিয়ে যাব সাথে। আর এই তুলসী গাছ দিয়ে দেবো, এই পটটা দিয়ে দেবো। আর এই পর্দাগুলো ওরা খুলবে, প্যাকিং হয়ে গেলে ওরা খুলবে। আর এই বিছানা খুলবে, টিভিটা প্যাক করবে, এই ফ্যানটা প্যাক করবে। ফ্যান টিভি সব হবে প্যাকিং। এই টেবিল প্যাকিং হবে। এখন জলের বোতলগুলো ভরে রেখে দিই জল খাওয়ার জন্য। আমাদের এখন প্যাকিং চলছে, প্যাকিং হচ্ছে। দুজন ভাই এসেছে, প্যাকিং করে তারাই নিয়ে যাবে। ফটাফট হয়ে যাচ্ছে প্যাকিং। এসি প্যাক হয়ে গেছে, ফ্রিজ প্যাক হয়ে গেছে, বাসনের পুরো প্যাক হয়ে গেছে, বাসন সব প্যাক হয়ে গেছে। গ্যাস স্টোভ প্যাক হচ্ছে। এই বেডটা বাকি আছে, এই টেবিলটা বাকি, আর এই প্লাস্টিকের যে ডাইনিং টেবিল এটা বাকি আছে। আর মোটামুটি টিভি প্যাক হয়ে যাচ্ছে, সব প্যাক হয়ে যাচ্ছে। ওয়াশিং মেশিন হয়ে গেছে, এখন চেয়ার বাকি, আরও হয়ে গেছে, আরও বাকি। আর এই যে বসে বসে দেখছেন, এটা বাকি আছে। আর এইগুলো আমরা নিয়ে যাব সাথে। আর ওইদিকে কিছু ব্যাগ আমি নিয়ে যাব। আর এই যে আপনাদের দেখিয়েছিলাম জবা গাছটা, আমি এটা ট্রেনে করে নিয়ে যাব। এখন খালি এই চেয়ারগুলো বাকি, বেশিক্ষণের কাজ নেই, আর অল্পক্ষণেরই কাজ আছে। এই ভিডিওটা কিন্তু আপনারা এখন পাবেন না, একটু লেটে পাবেন, কেন আমি তো এখন ট্রেনে থাকবো। তারপরে ছেলে আসবে রোববারে এডিটিং করতে পারলে করে দেবে, আর নয়তো সোমবার। এই আর ওটা বাকি আছে, কিচেন খুলে দেবে ওরা। আর ওটা আর তুমি খুলে দেবে, এইখানে তো সব। আচ্ছা ওটা খুলে দাও না, আর ওই প্লাস্টিকের এইটার উপরে পা দাও, এটার উপরে পা দাও। আমি খুলবো, আমি উঠে যাবো। এই যে ইনি উঠছেন এখন। আমার ছেলে ভয় পেত, ওই টিকিটের জন্য সব বন্ধ। এগুলো লোকের তো, খালি করে দিয়ে যেতে হবে। আমি দেখতে পাচ্ছি না।
এই একটা টাওয়াল, ভালো টাওয়াল কেটে দিয়ে বেডরুমের যা সব জিনিস ছিল সব প্যাক হয়ে গেছে। খাট, টিভি, প্লাস্টিক টেবিল, টিভির যে টেবিল, এই সব হয়ে গেছে, সব এখানে প্যাক হয়ে গেছে। এখানেও সব প্যাক হয়ে গেছে, খালি 4টে চেয়ার বাকি, আরও বাকি সব খালি হয়ে গেছে। আমি সব ঝাড় দিয়ে এই ময়লাগুলো সব কাঁচড়াগুলো এখানে ভরে রেখেছি, ফেলে দিয়ে আসতে হবে, সব পরিষ্কার করে দিয়েছি। এই যে রান্নাঘর, এদের বাড়ির মালিকের ফ্যানের বক্স সম্পূর্ণ খালি, পরিষ্কার করে দিয়েছি সব। এই ঘরটাও সব ঝাড় দিয়ে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এইটা নিয়ে যাব, এই ব্যাগগুলো, আর এই গাছটা, আর এই ব্যাগ, আর বাইরের ঘরে একটা ট্রলি আছে। এই ব্যাগ এইটুকু, আর ওই গাছটা, আর বাইরের ঘরের ট্রলি। বেডরুমও আমি ঝাড় দিয়ে নিয়েছি, পরিষ্কার করা হয়ে গেছে, সব জিনিস নিচে চলে গেছে। ট্রাকে লোড হয়ে গেছে, এবারে ট্রাক স্টার্ট করছে। অনেক ঘন্টা লেগে গেল, 11টার থেকে এই 5টা বাজছে। এখন লোড হয়ে গেছে, প্যাক করে নিয়েছে প্লাস্টিক দিয়ে, সব ভালো করে প্যাক করেছে। এবারে ওরা স্টার্ট করে দেবে। ট্রাক যাচ্ছে পুনার জন্য না, নিউটাউনের গোডাউনে যাবে, তারপরে ওখান থেকে অন্য গাড়িতে লোড হবে। এখন হিন মোটরে যাচ্ছি চিনার পার্কের ওখানে। চিনার পার্ক আসে না একটু, আরেকটা সিগন্যাল, এই সিগন্যালের পরে চিনার পার্ক আসবে। আর আজকে ট্রেন না, কালকে ট্রেন। ওই আজকে আমি আমার মেজদি বাড়িতে থাকবো, কালকে ট্রেনে উঠবো। বাড়িতে এসেছি, মেজদি বাড়ি থেকে এখন ভারুচে যাচ্ছি। এইটাই আমাদের প্রত্যেকবারের নিয়ম, মেজদির বাড়ি ওটা, মেজদির বাড়ি থেকেই যাওয়া। এইটাই আমাদের সেলটার বাপের বাড়ি। আসছি তাহলে মেজদি। এখন আমরা ক্যাবে করে হাওড়া যাচ্ছি। ক্যাব এসে গেছিল, এখন উত্তরপাড়া ছাড়ছে, উত্তরপাড়া ক্রস করবে, তারপর বালি। আর হাওড়ায় অনেক আগেই পৌঁছে যাব। এই প্ল্যাটফর্মে বসে থাকতে হবে 2 ঘন্টা 2.5 ঘন্টা, তাও ভালো। বৃষ্টিকালে দেরি হয়ে গেলে মুশকিল। আবার হাওড়ায় গিয়ে দেখা হচ্ছে। আমরা হাওড়ায় পৌঁছে গেছি, এখন পুরো নতুন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এখন তো হাওড়া এসে গেছি, বসে আছি প্ল্যাটফর্মে। 12টায় ট্রেন, 11:55, 22 নম্বর থেকে ছাড়ার কথা। তো জিনিসপত্র রেখে বসে আছি। কুলি এখন আসবে, যখন ট্রেন আসবে কুলি এসে আমাদের লাগেজগুলো নিয়ে যাবে। ট্রেনে বসে গেছি, এখন ছাড়িনি, এখন বাজে 12:30। এখন ছাড়বে যাই না, পুরো 1 ঘন্টা লেট, পুরো 1 ঘন্টা লেট। আর আমরা দুজনে আমনে সামনে লোয়ার বাস হয়ে গেছি। স্টার্টিংই 1 ঘন্টা লেট, এবার কটায় পৌঁছবে জানি না। আর এসি ইয়েটা দুজনের আমনে সামনে লোয়ার বাস পেয়েছে, এটাই অনেক।
ট্রেনে বসে গেছি, আমনে সামনে সিট পেয়ে গেছি, আর বিছানা হয়ে গেছে আমাদের, আর এবার শোয়ার পালা। আর আমাদের ভালো সিটটা পেয়েছি, মানে আর এসির টিকিট ছিল, সেটা কনফার্ম হয়ে আমনে সামনে লোয়ার বাথ। একটা ভয় ছিল আপার বাথ পাওয়ার, যদি আপার বাথ হয় তো কী হবে, আর এসির তো কোনো ইয়ে নেই। তো ওই কাছাকাছি পেয়ে গেছি, খুব ভালো হয়েছে। মাঝে মাঝে আপনাদের দেখাবো, কোথায় এলো না এলো বলবো। এখন তো শুয়ে পড়বো। এখন দূর ছেড়ে গেছে, ছেড়ে গিয়ে আবার কিছুক্ষণ চললো, এখন দাঁড়িয়ে আছে। 2 ঘন্টা 40 মিনিট 20 মিনিটের মতন লেট চলছে ট্রেন। আর এমনি ট্রেনে কোনো অসুবিধা হচ্ছে না, সব পরিষ্কার পরিচ্ছন্নই আছে, ঠিক আছে। আর আমি একটু ট্রেনে উঠলে ঘুমিয়ে পড়ি, সারাক্ষণই ঘুমিয়ে থাকি, মানে শুয়ে শুয়েই থাকছি, তো থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। আর এখন এই বসেই আছি, আবার শুয়ে পড়বো। এটা চাললো তো সুরাট থেকে এখন ভারুচে আসবে, ভারুচে কখন আসবে এই না। হ্যাঁ, ভারুচ এসে গেছি, এখন ওবার আসবে নিতে। কেন মণিনগর একটা দাঁড়াবে, তারপরে আহমেদাবাদ আগে গিয়ে দাঁড়াবে। আবার এখন ওখানে স্টপেজ বন্ধ করে দিয়েছে। কেন? আহমেদাবাদের থেকে আগে গিয়ে দাঁড়ায়। মানে ট্রেনটা মোটামুটি ঠিক ছিল, 3.5 ঘন্টা 4 ঘন্টা চলছিল। আমিও ভিডিও নিয়ে নিয়েছি। এইখানটা জল জমে পার্মানেন্ট। আমি এই যে এরাও তো আবার স্কুটারে আছে না, এই জন্য বেশি স্পিডেও যাওয়া যাবে না, ভিজে যাবে এরা। হ্যাঁ ভিজে গেলে তো চিৎকার চেঁচামেচি শুরু হবে। ঠিক আছে, তোমায় কনগ্রাচুলেশন। বাড়ি পৌঁছে গেছিলাম অনেকক্ষণ, তারপরে স্নান করে একজনের বাড়িতে খেতে গেছিলাম, মানুষের বাড়িতে। তারপরে খাওয়া দাওয়া করে এসেছি, আর ভিডিও করা হয়নি। তো এখন আমি একটু ঘরদোর পরিষ্কার করছি, মানে ঘরদোর পরিষ্কার ছিল, একটু চাদর বাদর পাল্টাচ্ছি, যেখানকার সেখানে জিনিসগুলো, এখন যেই জিনিসগুলো এনেছি সেগুলো ওঠাতে হবে, উঠিয়ে রাখতে হবে। যতদিন আবার পুনায় যাব 4 দিনের জন্যও আবার বের করতে হবে, বের করে রেখে দিতে হবে, আবার যাওয়া, এই করা। এই যে পুনার থেকে এসে গেছে ছোট ছেলে, সকাল 10টা না 9:30 থেকে বাইরে, এখন এটা 12 আওয়ার্স হয়ে গেছে। এটা স্লো 9:30। তাও 12 আওয়ার্স হয়ে গেছে। ওখান থেকে बोरीवली বাসে গেছিলাম, बोरीवली থেকে বিকেলে 5:30টার সময় তোমার ট্রেন, রাজধানী ট্রেন ছিল, ওটাতে আসলাম। তেজস রাজধানী ছিল, দাদা বললো। আমি ওটা আগস্ট কান্তি, মুম্বাই, তোমার মুম্বাই আর না না আহমেদাবাদ না, নিজামুদ্দিন। তাহলে আগস্ট কান্তিতেই এসেছিস। আচ্ছা, তো ওটাতে আসলাম, ওখানে ডিনার করে নিয়েছি, মা বাবাকে বলে ডিনার করে নিয়েছি, তোমাদের ঘরে কিছু করতে হবে না, তোমরাও আজকে এসেছো, তো খেয়ে এসেছি ওখান থেকে। আমাদের তো খাবার নিমন্ত্রণ মানুষের দিদিভাইয়ের কাছে। যাবো কি কাভেঞ্জেল পিছনে লাগতে যাবো। হ্যাঁ, ও বলছে মামা এলে সব ঢুকিয়ে রাখো, মামা নিয়ে নে। আমি ডল নিতে যাবো, ডল, ওর এত বড় ডল, ওটা নিতে যাবো। আর এখন স্নান করে ফ্রেশ হয়ে বসবো। মা একটা টাস্ক দিয়ে দিয়েছে, এত ব্লগ হয়ে গেছে, বসে এডিটিং এ বসে যা। না, এখন তো ওদের বাড়িতে যাবো না খেতে, না কাল থেকে। আজকে আমি বেশ ভালো ঘুম নেবে বেশি। হ্যাঁ, কাল থেকে অফিসও আছে। আচ্ছা, তাহলে কখন ব্লগ হবে? দেখো এই সপ্তাহ প্রচুর টাফ।
হ্যাঁ অফিসে কদিন থাকবি? 27 নাইট। দাদা আসছে তো, হ্যাঁ। 27 নাইটে আর আমরা কবে যাবো? তো তোমরা কি চলো, 27-এ যেতে হবে তো চলো, 27-এ ট্রেনের তৎকাল কেটে দেবো না? আমরা থাকবো কোথাও, না আসে।